দর্শক, সবুজ অঙ্গন নিয়ে কিছু কথা বলি। অর্থাৎ একটা নিউজ সামনে পড়েছিল, সেটা হচ্ছে দাম্পত্য জীবনে কোলাহল, মুখ খুললেন জাহিদ হাসান। অর্থাৎ জাহিদ হাসানের পরিবারে নাকি কোলাহল চলছে। চলুন দর্শক বিস্তারিত জানাই। দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও মৌ ভালোবেসে বিয়ে করেন দুজনে, দীর্ঘ সময় ধরে সংসার করছেন। বলতে গেলে আজকাল বিচ্ছেদের ভিড়ে সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসাবে দেখা যায় এই জুটিকে। হ্যাঁ দর্শক, জাহিদ হাসান এবং মৌর জুটিটা এখনো পর্যন্ত ঠিক আছে। বাকি সব জুটি তো গেছে, হারায় গেছে, ডিভোর্স হয়ে গেছে। কেউ হিন্দুদেরকে বিয়ে করছে, কেউ পরিচালকদের বিয়ে করছে, কেউ তো ৮-১০টাও বিয়ে করছে। দর্শক, তাদের ভিতরে তারাই একমাত্র এখন, আরও আছে কিছু, তাদের ভিতরে বিশেষ করে তারা খুব ভালো আছে। তাদের কোনো ধরনের মানে ব্যাড নিউজ এখনো পর্যন্ত শোনা যায়নি। তবে সম্প্রতি হঠাৎ করে এই তারকা জুটিকে ঘিরে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। সংসার জীবনে ভালো নেই জাহিদ মৌ, দাম্পত্য জীবনে নানা বাঁধনে কলহ, দাম্পত্য জীবনে দানা বাঁধছে কোলাহল, এমন খবর রটতে দেখা যাচ্ছে। অবশেষে এই প্রসঙ্গে কথা বলছেন জাহিদ হাসান, জানালেন তারা ভালো আছেন, কোনো কোলাহল নেই। অর্থাৎ এই যে নিউজটা আমরা পেয়েছি বা শুনতে পাচ্ছি, আসলে এই ধরনের কোনো কিছু ঘটে নাই, তারা ভালো আছে, সেটাই তিনি জানিয়েছেন। অভিনেতা বলেন, আমরা ভালো আছি, কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে কিছু লোক কিন্তু আছেই, যে কিছু একটা ভাইরাল করার জন্য বা ছড়ানোর জন্য, কিছু একটা বলার জন্য, কিছু একটা বের করার জন্য, সেটাই সে উল্লেখ করেছেন। স্ত্রী প্রসঙ্গে আশায় খানিকটা আবেগপ্রবণ হয়ে জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। অভিনেতা বলেন, মানুষ এই কথাকে কিভাবে নিবে জানি না। তিনি একটা কথা বলছে যে আমি একটা কথা বলতে চাই, মানুষ এটাকে কিভাবে নিবে সেটা জানি না। আমি আসলে মায়ের মতো একটা বউ পেয়েছি। ওই যে মায়ের মতো বলতে গিয়ে সে এইটা উল্লেখ করেছে আগে, যে মায়ের মতো বললে মানুষ কিভাবে নিবে বিষয়টা। যদিও একটা হাদিসে আছে যে মায়ের সাথে বউকে তুলনা করা যাবে না। এখন তার কথাটা আসলে কোন দিকে কিভাবে গেছে আমি এত কিছু বুঝি না, সেটা হচ্ছে ইসলামিক স্কলাররা ভালো বুঝেন। আর এমনি নর্মাল দর্শক যারা আছেন সবুজ অঙ্গনের, তারা কিভাবে নিচ্ছেন বিষয়টা, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তিনি বলেন, মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে, আবার মাঝে মাঝে বিরক্ত হয়, আমাদের কখনো ইগোর সংঘাত হয় না, কারণ সে আমার সবচেয়ে ভালো মানুষ। উনি বুঝাতেছেন মা যেভাবে আদর যত্ন করেন সেভাবেই উনি তাকে আদর যত্ন করেন, আবার রাগও করেন। এমনকি ব্যক্তি জীবনের কোনো ঘটনাও মৌয়ের কাছে আড়াল করেননি জাহিদ হাসান। তার সাবেক প্রেমিকার কথাও জানেন তিনি। তিনি বলছেন যে আমার ব্যক্তিগত জীবনের কোনো কথাই আড়াল করিনি, সব কিছুই সে জানে, এবং কি তার প্রাক্তন প্রেমিকার কথাও তিনি জানেন। এ নিয়ে মৌ তার সঙ্গে অনেক মজাও করেন। জাহিদ হাসান বলেন, আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানেন, তারা ব্যাপারটিকে নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করেন। একদিন হঠাৎ মৌ বলল, এইগুলো এভাবে ফেলে রাখছো কেন, যত্ন করে রেখে দাও। তাকিয়ে দেখি তার হাতে অনেকগুলো চিঠি। অর্থাৎ তার ওই যে প্রাক্তন প্রেমিকাকে লেখা বা তার দেওয়া বেশ কিছু চিঠি নিয়ে বলতেছে যে এইগুলো এইভাবে ফেলে রাখছো কেন, ঠিক আছে, এটাকে যত্ন করে রাখতে পারো। মানে গুড আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, আগে সে কী করেছে সেটা দেখার বিষয় না, বর্তমানে সে কি করছে, তাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এটাই হচ্ছে মূল কথা। সে তো অন্য মানে পরকীয়ায় জড়াচ্ছে না, বা অন্য নায়িকাদের নিয়েও করছে না, ঠিক আছে। তার বিয়ের আগে যে রিলেশনটা ছিল সেই বিষয়ে তার পরিবারের সবাই জানেন, এবং কি সেটা নিয়ে তার মৌ মাঝে মাঝে মজা করেন। আর তাকে নিয়ে যে হেডিং করানো হচ্ছে বা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে তাদের ভিতর কোলাহল চলছে, আসলে এই ধরনের কোনো কিছুই হয়নি, তারা ভালো আছে। এবং সে আরও উল্লেখ করেছে যে এই ধরনের ঘটনা দেশে তো অনবরত হয়েই থাকে, আর প্রেস মিডিয়া বা কিছু লোক আছে তাদের কাজই তো এটা, যে কী নিয়ে কথা বলা যায়, কোনটা নিয়ে কথা বললে একটু ভিউজ বা হচ্ছে গিয়া ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে তারা কথা বলেন বা চেষ্টা করেন। আসলে এটার কোনো ভিত্তি নেই। জাহিদ হাসান মৌকে নিয়ে যে রটনাটা হচ্ছে, আসলে এই ধরনের কোনো ভিত্তি নেই, এটার কোনো সত্যতা নেই, তিনি এটাই বোঝাতে চেয়েছেন। দর্শক, জাহিদ হাসান ও মৌয়ের জুটিকে আপনারা কীভাবে দেখেন, বা জাহিদ হাসান যে একটা কথা বলছে যে দর্শক এটা কীভাবে নিবে, অর্থাৎ তার ওয়াইফকে তার মায়ের সাথে কিছুটা তুলনা করেছেন, সেটাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।